পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর সংকটসহ নানা সমস্যায় ভুগছে জয়পুরহাটের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এমন অবস্থায় প্রতিষ্ঠানটিতে চলছে নামমাত্র চিকিৎসা সেবা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। জয়পুরহাট প্রতিনিধি শীতল চন্দ্রর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। 1979 সালে প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠা করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি, যেটি জয়পুরহাট মাতৃমঙ্গল হাসপাতাল নামেও পরিচিত। তবে হাসপাতালটি মা ও শিশুর স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠা হলেও বর্তমানে এখানে নামমাত্র সেবা পাচ্ছেন স্থানীয়রা। একসময় চিকিৎসা সেবায় হাসপাতালটি সুনাম কুড়ালেও বর্তমানে নানা সংকটে প্রতিষ্ঠানটির চিকিৎসা সেবায় ধস নেমেছে। হাসপাতালটিতে 7 মাস থেকে নেই ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বন্ধ আছে পরীক্ষা নিরীক্ষা, এমনকি এনেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় 2 বছর থেকে সব ধরনের অপারেশন বন্ধ। এছাড়া হাসপাতালটির পুরাতন জরাজীর্ণ ভবনটিও ঝুঁকিপূর্ণ। এতে রোগীদের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালের কর্মীদের। এমন অবস্থায় দ্রুত সংকটগুলো সমাধান করার দাবি রোগী ও স্বাস্থ্যকর্মীদের। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাহির থেকে। তাই আমরা এখানে ভালো চিকিৎসা পাচ্ছি না, এখানে ওষুধ পাচ্ছি না, সিজার হচ্ছে না, ভালো এনেস্থেশিয়া ডাক্তার নাই, শুধু ট্রিটমেন্ট পাচ্ছি, ফিক্সেশন দিচ্ছে, আমাদেরকে ওষুধ কিনে নিতে হচ্ছে। এখানটাতে ব্লাড টেস্টও করাতে পারিনি প্রসাব টেস্ট করাতেও, অর্থাৎ এখানে ল্যাবই নাই। তো সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় জায়গাটা নতুন করে আবার জায়গায় উঠবে। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে বাইরের থেকে ওষুধ কিনে খেতে হচ্ছে। সরকার যদি এই ওষুধের ব্যবস্থাটা করে দিত অনেক ভালো হতো। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, যদি আমাদের প্রতি দৃষ্টি দেয় এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণে ওষুধপত্র এবং অ্যানেস্থেশিয়া ডাক্তার এবং আমাদের বেতন এগুলোর দিকে যদি সরকার নজর দেয় তাহলে আমরা খুবই উপকৃত হইতাম এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা বোধ করতাম। জনবলের অভাব, চিকিৎসা সামগ্রীর সংকট সহ নানা জটিলতায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা। ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা ওভাবে স্বাস্থ্যসেবা দিতে পারছি না। যদি এসব সমস্যার সমাধান করা হয়, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো স্বাস্থ্যসেবা দিতে পারবে। হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের। বিজয় টিভি নিউজ ডেস্ক।